হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়াল দেখবো আমরা গ্রাফিক ডিজাইনের 4 নম্বর যে পজিশনে আছে ইমেজ। তো ইমেজেস নিয়ে আমরা কথা বলবো। তো ইমেজটা আমরা যদি ইনওয়ার্ড একটা কথা বলি যে ইমেজ হলো একটা পাওয়ারফুল সোর্স বা পাওয়ারফুল একটা থিং, যেটা ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল থিং হিসাবে কাজ করে। তো যেটা আপনি সাপোজ ফর এক্সাম্পল আপনি যদি মনে করেন যে আপনার একটা ডিজাইন করলেন, ওখানে আপনি যদি ইমেজ ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে কারো হাতে আপনার ওই ডিজাইনটা যদি যাক, ঠিক আছে, আপনার ফার্স্ট হলে কিন্তু মানুষের ওই ইমেজের উপরে কিন্তু আপনার পড়ে, নজরটা পড়ে। এখন কথা হলো, আপনি ইমেজটা যদি ভালো না হয় বা ডিজাইনের সাথে যদি রিলেট না করে, ঠিক আছে, ইমেজটা, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ডিজাইনটা অ্যাকচুয়ালি মানুষ যখন ওটা ফার্স্ট লুকের ইমপ্রেশনটা কিন্তু এক ভালো আসবে না। সেক্ষেত্রে দেখা গেছে ওই মানুষটা দেখা গেছে আপনার ডিজাইনটা আপনার কী মেসেজ দিতে চাচ্ছেন সেটা কিন্তু মানুষ কিন্তু ঠিকমতো আর গ্যাদার করবে না আপনার ডিজাইন থেকে। তো আমরা এখানের মধ্যে ঠিক সেম আমরা এর আগে যেভাবে গেছি, আমরা এই সাইটটাতে আবার যাওয়ার পর দেখেন এখানের মধ্যে তারা বললো যে পাওয়ার অফ ইমেজ, তারা ইমেজের পাওয়ার সম্বন্ধে একটু ব্যাখ্যা করলো। তো তারা ইমেজে পাওয়ারটা এইভাবে ব্যাখ্যা করলো যে দ্য বিগ ওয়ান, সাপোজ আপনি একটা পুকুরে, সাপোজ আপনি একটা মানে মানে অনেকগুলো মাছ আছে, বাট আপনি যদি পুকুরে যদি একটা হুক ফেলেন, ঠিক আছে, কিছু দিয়ে সবগুলো মাছের কিন্তু অ্যাটেনশন থাকবে আপনার হুকের দিকে। মানে মোটামুটি যতগুলো মাছ আছে তারা কিন্তু মোটামুটি আপনার হুকের দিকে, মানে দেখতে পেলে আপনার কিন্তু ওই দিকে ওরা অ্যাটেনশন দিবে, রাইট? সবগুলো মাছে তারা কিন্তু পুকুরের এত বড় জায়গা আছে, তারা কিন্তু অন্য কোথাও দিকে অ্যাটেনশন তাদের যাবে না যদি তারা দেখতে পারে আপনার হুকটা। তো ইমেজটাও কিন্তু ঠিক সেম, ঠিক আছে। আপনার ডিজাইনে যদি একটা ইমেজ থাকে, সব মানে ভিউয়ার্স বা আপনার যে ইয়ারা আছে সবাই কিন্তু ইমেজের দিকে চোখটা দিবে, ঠিক আছে। এখন কথা হলো, ইমেজটা অনেক টাইপের ইমেজ আছে। এখন রেজুলেশনের একটা ব্যাপার আছে ইমেজে, তারপর ইমেজের আপনার ডিজাইনের সাথে যাচ্ছে কিনা ওই ইমেজটা। সাপোজ আপনি এখন একটা কী বলবো, একটা স্পোর্টসের একটা আপনি কী করে একটা ফ্লায়ার করলেন, সাপোজ কোনো একটা টুর্নামেন্ট আছে সামনে কোথাও, বা কোনো একটা বড় একটা ওয়ার্ল্ড কাপ সাপোজ। এখন আপনি ওয়ার্ল্ড কাপের ওইখানে যদি আপনি ইমেজ দেন, সাপোজ একটা কর্পোরেট একটা ইমেজ দিয়ে বসেন, সেক্ষেত্রে কি আপনি ইমেজটাকে ওই ডিজাইনের সাথে রিলেট করে? অবশ্যই না, ঠিক আছে। তারপর আপনি সাপোজ আপনি হয়তো ওই টাইপের একটা ইমেজ দিলেনও, বাট ইমেজটা আপনার রেজুলেশন খুব বাজে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যদি এখানে সাপোজ ইমেজটা আপনি করলে ইমেজটা হয়ে গেলে এমন, ঠিক আছে। আপনি যে ইমেজটা হয়তো নিয়েছেন, এই ইমেজটা সাইজটা অরিজিনাল সাইজ হলো এটা, আপনি ইমেজটি ডিজাইনে যখন নিয়েছেন তখন টেনে বড় করে আপনি কী করলেন, ইমেজটা এইভাবে করলেন, ঠিক আছে। তাহলে কী হলো, ইমেজটাকে ফেটে গেলো, আর ডিজাইনটা কিন্তু এইভাবে আপনার হবে না। আপনার যতই সুন্দর ডিজাইন করেন না কেন, বাট আপনার ইমেজটার কারণে ডিজাইনটা একদম ফ্লপ হয়ে যাবে। তো এখানের মধ্যে দেখেন ইমেজের কোয়ালিটি সম্বন্ধে ওরা অনেক কিছু বলছে। তো ঠিক আছে, আচ্ছা। এখন কথা হলো যে আপনি ইমেজটা এখন আপনার ইমেজটা আপনার কীভাবে কালেক্ট করতে পারেন বা কী। তো আমি আপনার আসলে কীভাবে ইমেজ পাবেন সেটা নিয়ে আমি আলাদা টিউটোরিয়াল করবো, এই টিউটোরিয়ালে আমি কথা বলবো না, যাতে আমি জাস্ট প্রিন্সিপাল ইমেজের গুরুত্ব নিয়ে কথা বলবো। তো ইমেজ আপনার হয়তো বিভিন্ন অনেক ফ্রি সাইট আছে, ঠিক আছে, ইমেজ ডাউনলোড করার জন্য অনেক ফ্রি সাইট আছে যেটা আপনার কপিরাইট ফ্রি, ঠিক আছে। তো আপনি ওইখান থেকে ডাউনলোড করতে পারেন। ওই সাইটগুলো নিয়ে আমি আলাদা টিউটোরিয়াল করবো, ওখানে আমি বলে দেবো লিঙ্কগুলো, সব ব্যাপারে সমস্ত সাইটগুলোর। তো ওখানে ডাউনলোড করতে প্লাস আপনারা নিজেরা তুলেও আপনারা ইমেজ ইউজ করতে পারেন, ঠিক আছে। আর সবসময় আপনার রেজলিউশনের দিকে একটা নজর দিবেন যে ইমেজটা আপনার যে সাইজে আপনার অ্যাকচুয়াল ডিজাইনে বসবে সেই সাইজের একদম মানে এইচডি কোয়ালিটির একটা ইমেজ। কিন্তু আপনি যদি এইচডি যত ভালো কোয়ালিটির হয় তত ভালো আপনার ডিজাইনের জন্য, এইটা মনে রাখবেন, ঠিক আছে। যত বেস্ট আপনার কোয়ালিটির ইমেজ দেওয়া ইউজ করা যায় ডিজাইনে, ততই ভালো। দেখেন এখানে একটা ইমেজ যেটা হলো কি, দেখেন ইমেজটা কী বলো ফেটে গেছে। বা যদি আমি এটা ইমেজ ধরি ফর এক্সাম্পল, এই রাস্টার একটা ইমেজ ধরি, রাস্টার, ঠিক আছে, কারণ এটা ভেক্টর হতে এবার ফাটতো না এটা। তো আচ্ছা, এখন সাপোজ আপনার কাছে ভালো কোয়ালিটির ইমেজ আছে, সব কিছু ঠিক আছে, ওকে, আপনি ইমেজ যে ডিজাইন করতে ওটার সাথে রিলেট করে আপনি ইমেজ কালেক্ট করেছেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। এখন আপনি একটা ইমেজ নিয়েছেন যেটা আপনার অ্যাকচুয়ালি আপনার ডিজাইনের যে আপনার শেপের কালার সাথে আপনাকে যাচ্ছে কিনা সেটাও কিন্তু আপনার নজর দিতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি একটু ফ্রি পিকে যাই, দেখেন এখানে একটা ডিজাইন করা হয়েছে, ডিজাইনের একটা ইমেজ নিয়েছে, দেখেন।
তো এখানের মধ্যে ডিজাইন ওরা 2 কালার করেছে। একটা সাপোজ এটা যদি আমি একটু অরেঞ্জ কালার ধরি, ঠিক আছে, অরেঞ্জ কালারটা ধরি, এটা যদি একটা নেভি ব্লু কালার ধরি, তো দেখুন আমার কিন্তু এই 2টা কালার মধ্যে ওরা এমন একটা ইমেজ দিয়েছে যে ইমেজটা এটার সাথে যাচ্ছে। দেখেন এখানে যে কালারটা আছে ইমেজের সেই কালারটা যাচ্ছে। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড আপনার এখানেও বিশাল একটা অংশ হোয়াইট আছে যেটা আপনার এই ইমেজটার সাথে টোটালি যাচ্ছে, রাইট? ঠিক আছে। তো ইমেজটা যদি আপনি ঠিক এইভাবে যদি আপনি এক্সাক্ট আপনি ম্যাচ করানো ইমেজ যদি নাও পান তাহলে কী করবেন, সেক্ষেত্রে আপনি ইমেজ যে সোর্স আপনি হয়তো কোনো একটা সোর্স থেকে আপনি ইমেজ নিয়েছেন, দেন আপনি কী করবেন, একটু ফটোশপে আপনি একটু এডিট করে নিলেন। আপনার যে কালারে আপনি আপনি যে কালারটা আপনি ইউজ করবেন আপনার ডিজাইনে, ঠিক ওই কালারের একটা ইফেক্ট দেন ফটোশপে ইমেজটা নিয়ে, ঠিক আছে। ফর এক্সাম্পল আরও কিছু ইমেজ দেখাই। আচ্ছা, এই ইমেজটা একটু দেখেন। এই ইমেজটা অ্যাকচুয়ালি আমি বলবো যে এখানের মধ্যে হয়তো বা এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছে, আবার নাও করতে পারে সাপোজ। কারণ না করে কি ইমেজটা কিন্তু ফটোশপে কিন্তু এইভাবে কিন্তু আপনি এডিট করে আনা যায়। দেখেন এই ইমেজটা এখান থেকে একটা ব্লু একটা শ্যাডো হয়ে আসছে, রাইট? কিন্তু ওনার এখানে দেখেন ব্লু দিয়ে কাজ করেছে এখানে। আচ্ছা, তাই দেখেন এই আরেকটা ইমেজ দেখেন এখানের মধ্যে যে শার্টের যে কালার, আমি একটু স্পেসিফিক দিয়ে বলে দিই। এখানে যে শার্টের যে কালারটা দেখেন এখানে ওই কালারটা দিয়ে আবার এখানে কিছু শেপ নিয়েছে, রাইট? দেখেন তারপর এখানে একটা শেপ আছে, তো দেখেন একটা ম্যাচ, মানে একটা কালারও একটা ম্যাচের বিষয় আছে। শুধুমাত্র যে আপনি ইমেজটা আপনার এখানে আপনি ডিজাইনের সাথে ম্যাচ করতেছি না শুধু এটা দেখলে হবে না, আপনাকে ইমেজের কালার এবং আপনার ডিজাইনের কালার সাথে ম্যাচ করতেছি না এটাও দেখতে হবে। এখন আপনি দেখলেন যে এখানে একটা ব্লু কালার আপনার শার্ট পরা, আপনি একটা ইমেজ ব্লু কালার শার্টের আপনি ডিজাইনটা করেছেন এই কালারে, দেখেন জিনিসটা কিন্তু মানে লুকটাই ভালো লাগবে না দেখতে, রাইট? তারপরে এখানে ইমেজটাও দেখেন, এখানে একটা ব্লু একটা ইয়া আছে, আবার ব্লু দিয়ে এই ডিজাইনটা করেছে, ঠিক আছে। তারপরে এটাও দেখেন, মানে ইমেজটা যা আসে ম্যাচ করতেছে, আপনি দেখেন যে এটা দেখেন, তাই না? আপনার ডিজাইনের সাথে আপনার ইমেজটা যাচ্ছে। তো আপনি এইভাবে ফ্রিভিকে গিয়ে আপনার দেখতে পারেন আপনার ইমেজ আসলে কীভাবে আপনারা এই ম্যাচ করবেন। বা তো এগুলো আপনি অনেক আছে যে দেখেন অনেকে আছে যে ইমেজগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু এডিট করে নেয়, রিয়েলি হয়তো খুব কম সংখ্যক যে হয়তো ইমেজটা, কারণ আমরা আসলে কোনো মাইক্রোস্টোর সাইট থেকে আমরা ইমেজ কিনতে যাবো না আমরা ডিজাইনের জন্য, রাইট? যে আমরা একদম একজ্যাক্ট ম্যাচ করে পাবো। তো আমাদের হয়তো কোনো একটা ফ্রি সাইট থেকে আমাদের কিনতে, ফ্রি স্টক সাইট থেকে আমাদের জিনিসটা ডাউনলোড করে নিতে, তো ওইখানে দেখা গেছে এত কোয়ালিটি বা এত মানে কালারের ইমেজ থাকে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইমে আমাদের বাংলাদেশে যারা ডিজাইনার আছি আমাদের কাছে কী করি, ওটা ফটোশপে নিয়ে আমরা এডিট করে আমরা কাজ করি, ঠিক আছে। তো এখানে ঠিক আছে, দেখেন ইমেজটা কত হাই কোয়ালিটির একটা ইমেজ, রাইট? আচ্ছা আচ্ছা, আরেকটা হলো জিনিসটা যখন আপনি ক্রপ করবেন জিনিসটা, আপনি ইমেজটা অবশ্যই আপনাকে আপনার আপনি এটা খেয়াল করবেন। সাপোজ আপনি ইমেজের এই সাইডটা আপনি একটু বেশি একটা জায়গা আছে, তাই না? হয়তো এখান থেকে অতটা জায়গা নেই। এখন আপনার দেখে গেছে ইমেজটা ক্রপ করবেন, তখন আপনি কিন্তু অবশ্যই আপনার যে মেইন ফোকাস পয়েন্ট ইমেজে সেটাকে ঠিক রাখবেন, ঠিক রেখে আপনি ক্রপটা করবেন। দেখেন এখানে ওরা কী করছে, ওদের ইমেজ দরকার ছিল শুধু এই ফিমেল যে আছে, ফিমেল যে মডেলটা আছে তার ইমেজটা প্রয়োজন ছিল। তারা কী করছে দেখেন ক্রপটা কীভাবে করেছে দেখেন। এখানে ক্রপেরও কিন্তু একটা আপনার যে ইমেজটা ক্রপ করবেন এটারও কিন্তু একটা পেপার শেপার আছে, যদি আপনি ইমেজটা ক্রপ করে আপনি ইউজ করেন, ঠিক আছে। দেখেন কোনখান থেকে ওনারা ক্রপটা করছে। তো দেখেন এখানে একটা ইমেজ ছিল, ইমেজটা এটা সার্কেলের মধ্যে বসছে। তো সার্কেলের মধ্যে এটা কতটুকু আপনি উপরে স্পেস রেখেছে, কতটুকু সাইডে রেখেছে, সব কিছু কিন্তু আপনি এই সাইডটাতে গেলে আপনি একটা ভালো একটা ধারণা পাবেন।
দেখেন ইমেজটা এডিটের একটা যে ইমেজটা ছিল অরিজিনাল ইমেজটা ছিল এমন, ব্রাইটনেস বাড়িয়েছে, কন্ট্রাস্ট বাড়িয়েছে, স্যাচুরেশন বাড়ালো, তার কালার করছে, তারপর ইমেজটা এমন হয়েছে। তো এই টাইপের একটা ইমেজ দরকার ছিল। ঠিক আছে, তো আমার লাস্ট অ্যাট দি এন্ড আমি আপনার ভিডিওটি এই টিউটোরিয়াল বলবো যে আপনারা যখন একটা ডিজাইন করে অবশ্যই আপনারা ইমেজের উপর অনেক বেশি গুরুত্ব দেবেন। আমার মনে হয় যে আপনারা ডিজাইন করার পূর্বে আপনারা কী টাইপের আসলে ডিজাইন করো সেটা মাথায় রেখে আপনারা আগে ইমেজ কালেক্ট করে নেবেন, দেন আপনারা ডিজাইন স্টার্ট করবেন। ঠিক আছে, ডিজাইনিং। তো এটাই ছিল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার নেক্সট আমরা যেটা করব ফান্ডামেন্টালস অফ ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডিং অ্যান্ড আইডেন্টিটি। ঠিক আছে, আমাদের আর দুইটা প্রিন্সিপাল আছে, আমরা এই দুইটা নিয়ে কথা বলে আমাদের মোটামুটি থিওরিটা শেষ হবে।